এরকম একটা প্রত্যন্ত জায়গায় এত সুন্দর একটি দিনী শিক্ষার সাথে সাথে সাধারণ এডুকেশনের মধ্যে দিয়ে আমাদের কম আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত কতিপয় ব্যক্তি তাদের মস্তিষ্কে এই ধরনের একটি প্ল্যান পরিকল্পনা তৈরি করেছিলেন, তাদের প্রতি আমার অগাধ শ্রদ্ধা, আমার সম্মান তাদের প্রতি জ্ঞাপন করি। মহান রব্বুল আলামিন তাদের মাধ্যমে এত সুন্দর একটি দ্বীনি প্রতিষ্ঠান এখানে গড়ে তোলার জন্য তিনি সচেষ্ট হয়েছেন যে সকল ব্যক্তিরা। আমি অত্যন্ত খুশি, আনন্দিত। আমি একেবারে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের কাছে একটি বার্তা দিয়ে যেতে চাই। বারাসাত টু পঞ্চায়েত সমিতির সামান্য একটি জায়গায় থাকার সুবাদে আমার চেয়ারপারসন মনোয়ারা বিবি তিনি আছেন। সরকারিভাবে কোনো রকম সহযোগিতা, সরকারিভাবে কোনো রকম যদি আমরা অ্যাসিস্ট্যান্স এখানে প্রোভাইড করতে পারি, তাহলে এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে যারা সামনে বসে দ্বীনি শিক্ষা গ্রহণ করছে, এতিম বাচ্চারাও আছে, অনেক মেরিটোরিয়াস স্টুডেন্টও আছে, সকলের জন্য আমরা চেষ্টা করব। আমি অলরেডি এখানকার যারা কর্মকর্তা আছেন তাদের কাছে আমি আবেদন করেছি, আপনাদের এখানে কি কি ধরনের প্রবলেম আছে সেগুলো আমাদের কাছে যদি আপনারা উত্থাপন করেন, আমরা স্ব জায়গায় আমরা সেটা রেকমেন্ড করব এবং সেটাকে এখানে বাস্তবে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা সচেষ্ট থাকব। বিশেষ করে এখানে বাচ্চারা গভর্নমেন্টের যে মিড ডে মিল সিস্টেমটা আছে তার সঙ্গে যদি অ্যাডজাস্টমেন্ট করানো যায়, তার জন্য ডিস্ট্রিক্ট যিনি মিড ডে মিলের ওসি আছেন তার সঙ্গে কথা বলবো, বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো। সাথে সাথে এখানকার কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ব্যাপার আছে, সেগুলোকেও আমি আমার যারা এখানে কর্মকর্তা আছেন তাদের কাছে আবেদন করব। বিশেষ করে বাচ্চাদের যারা এখানে আছেন, আমি একজন বাই প্রফেশন টিচার হওয়ার সুবাদে যতটুকু আমার নলেজ আছে, সেখানে পুঁথিগত বিদ্যা যেটা পুস্তক থেকে কালেকশন হয়, শিক্ষকদের মাধ্যমে যেটা শুনে বুঝে দেখে যে অধ্যয়ন করে যে জ্ঞান অর্জন হয়, তার সাথে সাথে মেন্টালি, ফিজিক্যালি, সাইকোলজিক্যালি এইগুলোর বিকশিত করার জন্য কিছু একটা স্পেস দরকার হয়। সেই স্পেসটাকে আরো আপগ্রেড করার জন্য, আরো ডেভেলপ করার জন্য যদি কোনো রকম সাজেশন থাকে আমাদের কাছে দেনান্দার দিয়ে দেবেন, আমরা সেটা চেষ্টা করব। বিশেষ করে এখানে যারা আমাদের স্নেহের ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রী ছেলে মেয়ে আছে, তাদের দেখে খুব ভালো লাগছে। একটা ফুটন্ত ফুলের বাগান, এখান থেকে এত সুন্দর ভাবে এখানে কনভারসেশন হচ্ছিল, স্পিচ ডেলিভারি দিচ্ছিল আমার একটা মেয়ে। সত্যি কথা বলতে এই বাগবেড়িয়া গ্রামের বুকে এরকম একটা জায়গা থেকে এরকম একটা স্পিচ আমার একটা স্মৃতিতে মনে পড়ে যাচ্ছে। আমি প্রায় জায়গায় রেফারেন্সটা দিই। সেটা হলো 2012 সালে পাকিস্তানের একটি মেয়ে, নাম তার ইউসুফ মালালা জাইদি। সেই মেয়েটি সে মহিলাদের মধ্য থেকে শিক্ষা অর্জনের জন্য যখন আমাদের ধর্মীয় বেড়াজালটাকে উপেক্ষা করে আসছিল, তার উপরে আক্রমণ হয়। আক্রমণ হওয়ার পর উপরআল্লাহর অশেষ করুণা, মেয়েটি কিন্তু বেঁচে যায়। লন্ডনের কোনো একটা হসপিটালে যখন তার সেন্স আসে, তখন সে বুঝতে পেরেছিল স্কুল বাসে করে বাড়ি ফেরার পথে তার উপরে আক্রমণ হয়। তাকে বিশ্বের সর্বোচ্চ সম্মানিত পুরস্কার নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। তার একটা স্পিচ আমি দেখেছিলাম তুরস্কের একটা অ্যাসেম্বলি হলে, ওদের বিধানসভার ভিতরে ওর একটা স্পিচ আমি শুনেছিলাম। আর আজকে এখানে দাঁড়িয়ে আমার যে মেয়েটি, যে বোনটি যে স্পিচ দিল, সত্যিকারের আমার দুটোর সঙ্গে খুব মিলে যাচ্ছে এবং অতুলনীয় বলে মনে হয়েছে। আমি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আমি গুনাহগার, যাতে আগামী দিনে এখান থেকে শুধু একটা সিম্বলিক নয়, এরকম এই যে ফুটন্ত ফুলের বাগানে যে গোলাপগুলো আছে, এরা স্ব ক্ষেত্রে সম্মানের সাথে, ইজ্জতের সাথে এই বর্তমান যুগোপযোগী সময়ে তারা নিজেদের মেলে ধরবে। জাতি, দেশ, সমাজ গড়ার ক্ষেত্রে
ইসলামের যে প্রচার, ইসলামিক যে কমিউনিটি, সেটাকে আগামী দিনে আরো বেশি বেশি করে আমাদের শরীয়ত সম্মত উপায়ে সমাজ ব্যবস্থাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের ছেলেমেয়েরা অগ্রণী ভূমিকা গ্রহণ করবে। আমি বক্তব্য বিশেষ কিছু রাখবো না, আমি শুধু এতটুকুই বলবো, যারা হুজুর আছেন, যারা আমাদের এখানকার ইনস্টিটিউশনাল হেড আছেন, যারা কর্মকর্তা আছেন, আমাদের কাছে বলবেন, আমরা নগণ্য কোনো রকম অ্যাসিস্ট্যান্ট যদি এখানে বাই পার্সোনালি হোক আর গভর্নমেন্টের পক্ষ থেকে হোক, পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে হোক, আমরা যদি প্রোভাইড করতে পারি, তাহলে আমরাও এই যে ইনস্টিটিউশনাল যে থিঙ্কিং, যে ভাবনা এখান থেকে গড়ে উঠেছে বাগবেড়িয়ার মতো একটি এন্ট্রিয়ার এরিয়াতে, সেটাকে আমরা খুব নিজেদেরকে প্রাউড ফিল করব। সবাই ভালো থাকবেন, সবাই মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন এই প্রতিষ্ঠান যেন আগামী দিনে এই জেলা তথা রাজ্যের মধ্যে একটা অন্যতম দিনী প্রতিষ্ঠান, শিক্ষাঙ্গনের আঙিনায় যাতে একটা অন্যতম বিরলতম প্রতিষ্ঠান হিসেবে নিজেদেরকে মেলে ধরতে পারে, এ ধরনের দোয়া মহান রব্বুল আলামিনের কাছে কামনা করে সকলের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।